আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে স্বাগতম। আমি আছি আশরাফুল কবির নয়ন, পড়াশোনা করছি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। তো আজকে যে টপিকটা নিয়ে তোমাদেরকে আলোচনা করব সেটি অণুজীব, বোটানি ফার্স্ট পেপার, চতুর্থ অধ্যায়, অণুজীব চ্যাপ্টারে ভাইরাস অংশ নিয়ে। সো ভাইরাসের প্রকারভেদ এগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব। সো ক্লাসটা শুরু করা যাক। সো স্টার্ট মাই ভিডিও। সো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো ভাইরাস, তো ভাইরাস বলতে আমরা কি বুঝাই? ভাইরাস হচ্ছে একটি অকোষীয় সত্তা যা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত এবং অতি আণুবীক্ষণিক। এটা বোঝায় অকোষীয় সত্তা। তাই ভাইরাসের যদি আমরা ভাইরাসটা বলি, তো ভাইরাস কি? ভাইরাস হচ্ছে একটা অকোষীয় অতি আণুবীক্ষণিক সত্তা এবং যা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। তাহলে ভাইরাসের যদি আমরা অর্থগতভাবে বিশ্লেষণ করি, শব্দের উৎপত্তি যদি বিশ্লেষণ করি, যে ভাইরাস একটি ল্যাটিন শব্দ, যে ভাইরাস কি একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে ল্যাটিন শব্দ। এই ভাইরাসের অর্থ আমরা কি? ভাইরাসের অর্থ হচ্ছে বিষ। ভাইরাস অর্থ বিষ। আর এই শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ থেকে। আর ভাইরাসের যদি আমরা বৈশিষ্ট্যের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে কি প্রথমে পাইলাম অকোষীয়, অকোষীয় সত্তা। তারপর আরেকটা পাইলাম অতি আণুবীক্ষণিক। এটা কিন্তু মনে রাখতে হবে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু আবার অন্যরকম। ব্যাকটেরিয়া হচ্ছে অকোষীয় কিন্তু হচ্ছে আণুবীক্ষণিক, আর ভাইরাসের ক্ষেত্রে কিন্তু অতি আণুবীক্ষণিক। এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখা জরুরি, যে অতি আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক। এবং আমরা গঠনে কি পেলাম? যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে কিন্তু গঠিত। যে নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন, এই নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে কিন্তু ভাইরাস গঠিত। আর ভাইরাসের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যে ভাইরাস আসলে জড়ও না, আসলে জীবও না। এই জিনিসটা হচ্ছে একটা বিজ্ঞানী বিশ্লেষণ করেন, যে ভাইরাস আসলে জড়ও না, ভাইরাস জীবও না। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আর ভাইরাসের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। মানে তার সত্তার অনুগত, মানে বাধ্যতামূলক। ভাইরাস কোনো একটা বস্তুর উপরে আক্রমণ করতে পারে, বা যে কোনো একটা প্যারাসাইট যেটা আর কি মানুষের ক্ষতি সাধন করতে পারে, সেটাই হচ্ছে ভাইরাস। আর ভাইরাসটা হচ্ছে বাধ্যতামূলক বা আবশ্যিক পরজীবী বলা হয়। তার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভাইরাস বাধ্যতামূলক, পরজীবী। এটা তার হচ্ছে তার বিশেষ বৈশিষ্ট্য, বাধ্যতামূলক পরজীবী। এটা হচ্ছে ভাইরাসের বিশেষ একটা বৈশিষ্ট্য। সো এখন আমরা পড়বো ভাইরাসের আকৃতি অনুযায়ী প্রকারভেদ। ভাইরাসের আকৃতি অনুযায়ী মোটামুটি আমরা তাকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি: দণ্ডাকার, গোলাকার, ব্যঙ্গাচিকার, তার ডিম্বাকার এবং হচ্ছে সিলিন্ড্রিক্যাল। এই কয়েকটা ভাগে আমরা তাকে দেখতে পারি। এখন আকৃতি অনুযায়ী ভাইরাসগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করার পর তাদের উদাহরণগুলো আমাদের জন্য জরুরি, যে উদাহরণগুলো মনে রাখা। যে দণ্ডাকার ভাইরাসকে আমরা সহজে মনে রাখতে পারি ম দিয়ে। এটাকে মনে রাখা ঠিক আছে ম দিয়ে। মতে কি হচ্ছে? একটা হচ্ছে মামস মামস ভাইরাস, আর একটা হচ্ছে মোজাইক ভাইরাস। এই দুটো হচ্ছে দণ্ডাকার ভাইরাসের উদাহরণ। তারপর আমরা যদি এখন গলীয়তে আসি, গোলাকার হচ্ছে একটা সহজ ট্রিক্স দিয়ে আমরা মনে রাখতে পারি, যে হি প্লেস টিম ঢাকা। হি প্লেস টিম ঢাকা। তাইলে এখন আমরা এটাকে আমরা সহজে কিভাবে বলতে পারি, যে হি প্লেস টিম ঢাকাকে এখন কি কি হয়? হিতে আমরা কি বুঝাই? হিতে বুঝতেছি আমরা HIV, প্লেসতে আমরা পোলিও, আর টিতে এখানে আমরা TIV, আর ঢাকাতে এখানে ডেঙ্গু। ঢাকাতে এমনিতে ডেঙ্গু বেশি, আসলে মিলে গেছে। তাহলে আমরা গোলাকার ভাইরাসের ক্ষেত্রে যদি দেখি, হি প্লেস টিম ঢাকা, হিতে HIV, প্লেসতে পোলিও, টিমতে হলে TIV, আর ঢাকাতে ডেঙ্গু। তাহলে আমরা এই একটা সেন্টেন্স দিয়ে কিন্তু গোলাকার ভাইরাসগুলো সহজে মনে রাখতে পারবো। তারপরে আমরা যদি এখন ঘনক্ষেত্রাকার দেখি, যে ঘনক্ষেত্রাকার কিন্তু আরো দুইটা নাম আছে। এইগুলো নামগুলোও জানা জরুরি। একটা হচ্ছে পাউরুটি আকার, আর একটা হচ্ছে বহুভুজ আকার। কারণ কোশ্চেন একবার দিবে ঘনক্ষেত্রাকার, আবার তোমাকে কখনো দিতে পারে বহুভুজ আকার, কখনো দিতে পারে পাউরুটি আকার। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। সো তিনটা ওয়ার্ডই তোমরা মনে রাখবা। তাহলে ঘনক্ষেত্রাকার যদি আমরা দেখি,
ঘনক্ষেত্রাকারে আমরা মনে রাখতে পারি যে ভ্যাকেশনে হাঁপানি, যে একটা মানুষ ভ্যাকেশনে গেছে তার হাঁপানি হয়ে গেছে, এটা সহজে আমরা মনে রাখতে পারি যে ভ্যাকেশনে ভ্যাকেশনে হাঁপানি। এটা দিয়ে আমরা তাহলে কি বলতে পারি যে ভ্যাকেশনে হাঁপানি। ভ্যাকেশন দিয়ে হচ্ছে ভ্যাকসিনিয়া, আর হাঁপানিতে বলতে পারছি আমরা হার্পিস ভাইরাস। ভ্যাকেশনের কি ভ্যাকসিনিয়া ভাইরাস, ভ্যাকসিনিয়া, আর এটা হচ্ছে হার্পিস ভাইরাস। তাহলে কি ভ্যাকেশনে হাঁপানি, তাহলে ভ্যাকসিনিয়া আর হার্পিস, সহজে মনে রাখতে পারি। আর এখন যদি আমরা আসি ডেঙ্গাচি, ডেঙ্গাচির হলো টি দিয়ে মনে রাখতে যথেষ্ট, টি, কারণ ডেঙ্গাচিরগুলো সবগুলোই কি T2 T4 T6, মানে জাস্ট টি সিরিজভুক্ত ব্যাকটেরিয়াগুলোই হচ্ছে ডেঙ্গাচি আকৃতির ভাইরাস। যে যে এই টি সিরিজগুলো আমরা দেখলেই বলতে পারবো এটা হচ্ছে ডেঙ্গাচি আকৃতির ভাইরাস। তো এখন যদি আমরা ডিম্বাকারের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে ডিম্বাকারকে আমরা সহজেই মনে রাখতে পারি কি, আমাদের পাশের দেশের নাম কি বলো তো, আমাদের পাশের দেশের নাম ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার আইএনতে কি, ইনতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, আর ডিআইতে কি শুধু একটাই এটার ইনফ্লুয়েঞ্জা, আর আইডিতে হচ্ছে তোমার ডিম্বাকার। এটাই বুঝাতে পারছি যে ইন্ডিয়া, ইনতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা, এটাই হচ্ছে আমাদের ডিম্বাকার ভাইরাসের উদাহরণ। তো আমরা যদি এখন সিলিন্ড্রিকার বা সূত্রাকার ভাইরাসের ক্ষেত্রে দেখি, যে এটা এটা একটি মজার মানে ছন্দ, যেটা হচ্ছে ইবলিস। আমরা বলি না যে ইবলিস, তুই একটা ইবলিস শয়তান, এটা হচ্ছে ইবলিস শয়তান। ইবলিস শয়তানের ইবতে হচ্ছে ইবোলা ভাইরাস, আর ইবতে হচ্ছে ইবোলা, আর লিতে হচ্ছে লেটুস ভাইরাস। আর শয়তানটা কিছু না, শয়তান আমরা মিলানোর জন্য আর কি বলেছি যে ইবলিস শয়তান। তাহলে আমরা ডিম্বাকারের ক্ষেত্রে কি পাচ্ছি, ইন্ডিয়া, ইনটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ডিম্বাকার ভাইরাস, আর সিলিন্ড্রিকের ক্ষেত্রে ইবলিস শয়তান, ইবলিসের হচ্ছে ইবতে হচ্ছে ইবোলা, আর লিতে হচ্ছে লেটুস ভাইরাস। তাহলে আমরা সহজেই এই শর্টকাটগুলো দিয়ে উদাহরণগুলো মনে রাখতে পারি। যে এখান থেকে প্রচুর এমসিকিউ আসতে দেখা যায় যে নিচের কোনটি গোলাকার ভাইরাস, নিচের কোনটি দণ্ডাকার ভাইরাস, নিচের কোনটি ব্যাঙ্গাচি আকৃতির, বলতে পারে যে T4 কোন আকৃতির ভাইরাস, ব্যাঙ্গাচি, ডিম্বাকার, সিলিন্ডারকার নাকি গোলাকার, এরকম করে বিভিন্নভাবে এখান থেকে যেভাবেই ঘুরে আসুক না কেন, আশা করি আমরা এখান থেকে পারবো।